আসসালামু আলাইকুম। পিছনে আসলে আছে না, পিছনে লোক দেখি। আপনারা দুইজন লোক একটু সামনে আসেন, দুইটা একটু কুটুর কুটুর নাচের বেশি করবা না। দুইটা চেহারা সুন্দর তো, মানে বহুত আদর করে নাচের, খালি গল্প করবা না। আরো অনেকের আছে চেহারা অনেক সুন্দর। কালকে দুইটা ছেলে আসছিল, কো ওই ছেলে দুটা কো? এই ওই ওদিকে বাড়ি, দরগ্রাম ওদিকে বাড়ি, এই ছেলে দুটা কো? এই সামনে পাঠান, এদিকে আসো। সমস্যা আছে? ঠিক আছে, পিছনে যান, সমস্যা নাই, সমস্যা নাই। শুনেন, আমি একটু কথা বলি, 5 মিনিট, এর বেশি না, হবে না। সেটা হলো, যারা কাজ করেন, দুইটা কাঁচা মেশিন আছে, দুইটাই ভালো হন। আমি যে কোনো মেশিনে বসুম, ওই মেশিন ভালো হইব, কোন সমস্যা নাই ইনশাল্লাহ, কারণ আমি কাজ জানি। আবার ফিট অফ দ্য মেশিনের সূত্র শিখিয়ে দিছি, চালান সারা জীবন নষ্ট হইব না। তাহলে নিডেলটা যদি মাথা জাগেল পাল্টে নিবেন, কিচ্ছু করার লাগবে না। যারা জানেন তারা জিনিসটা নতুনের কানের মধ্যে ফোর্স করবেন যে ভাই এই মেশিনটা খালি চালায়েন না, আপনারা এটার ভিতরে একজনের পিছে একটা বডি দিয়ে চালাবেন, সারাদিনে নষ্ট হবে না। হয় না? নষ্ট সুতা ছিঁড়বে না, সুতা একবারে সুতা ছিঁড়বে না। জিজ্ঞাসা করেন যারা নতুন আছেন, এদিকে আসেন, এই মেশিন গুলা চালাইবেন, একটার পিছে একটা বডি দিয়ে দিয়ে চালিয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। দুইটা কাঁচা মেশিন, দুইটা ফোল্ডারের মুভিং কিন্তু দুইটা দুই রকম, কিন্তু একই কাজ। ঠিক আছে, আগে যারা নতুন আছেন একটু বেল চালান। আমি যে বেলের কাপড় আনছি, যাদের বেল আছে তাদের নেওয়ার দরকার না, যাদের নাই তারা নেন, আর যাদের পুরান হয়ে গেছে তারা আবার কালকে নেন, মানে সমস্যা নাই। নতুন আইসে দেখে সব নতুন এরকম না, কথা বুঝতে পারছে? এমন এখন আরেকটা বিষয়, সেটা হলো যে মেশিনের যে ব্যাপারগুলা, কালকে দেখলাম নিডেল কাঁচা মেশিনের নিডেল লাগাইছেন হল প্লেন মেশিনের, তাই না? তাহলে নিডেল চিনবেন, কাঁচা মেশিনের নিডেলটার মধ্যে একটা পেস আছে, এরকম দেখেন, খেয়াল করবেন, পেস আছে না? একটা পেস আছে কাঁচা মেশিনের নিডেলটা লাগানো শিখবেন, যে কোন পাশ থেকে এটা লাগাইতে হয় নিডেলটা। বিশেষ করে কাঁচার ফিট অফ দ্য প্লেন মেশিনটা লাগান শিখে না, তাতে লাগাইলে পরে আপনার লস আছে না, আপনার লাভ আছে। আমি মনে করি আজকে হয়তো কোম্পানির লোক না না, কালকে নিতেও পারে, অসুবিধা কিছু না। এরকম একদিন আমার ফোন দিছে কোম্পানি, নাম বললাম না, যে লোক কতজন আছে আশেপাশে, উইরা বুইরা নাই, খালি মানুষ হলেই হয়, ছেলের মেয়ে নাই, সব পাঠান 200 যা আছে। ওদিনকে মোটামুটি 90-92 জন লোক দিয়ে দিলাম, ঘেট করে ডাইকা ঢুকে এদিক সেদিক করে, যা সব দিব, কোম্পানির লোকের দরকার। এখন বর্তমান যে পরিস্থিতি আপনারা সবাই জানেন, গার্মেন্টস সেক্টরের ভিতরে কি চলতেছে আপনারা সবাই জানেন। তারপরে যে একটা ছেলে চাকরি দিতে অনেক কষ্ট হয়েছে, এটা অনেকেই জানে, গাম ছুটা জায়গা বিশেষ করে। না না, মানা করে দেয় না, ওটা হইলো বিষয়টা তখন লাগবে না, এখন লাগছে, নিয়ে নিছে। এইরকম একজন করে 2জন করে প্রতি সপ্তাহে আমি দিমু, ঠিক আছে? কাজ যার ভালো পামু তারে দিমু, আর তাছাড়া বাকি কোনো লোক কথা কইবেন না, যে অমুকরে দিলেন আমার দিলেন না, এই ধরনের কথাই বলবেন না। আমি যদি ওখানে বয়ে থাকি, তারপর আপনাকে আমি দেখি ক্যামেরা, ওই দেখেন আমার রুমের সামনেও 2টা ক্যামেরা লাগানো না, দেখেন ওইটা লাগানো না। এটা এই মার্কেটটা পুরাটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আরেকটা বিষয় বলি, এই রুমের আপনারা তো ছেলে মানুষ, আপনাকে যন্ত্রণা অনেক মেয়েরা চলে যায় আমার এখান থেকে, আমি খুব কষ্ট পাই ভাই। নাম বললাম না, আমি ক্যামেরায় দেখি, আমার মাঝে মাঝে মেয়েকে গাড়ি তুলে দেন লাগে, যে অবস্থা দেখতেছে। প্লিজ কেউ ডিস্টার্ব করবেন না, মনে করবেন যে আপনার বোন, আপনার মারপেটের বোন কাজ করতেছে, কোন সমস্যা নাই। আপনারা হয়তো অনেক বিষয়ে জানেন না, আমার কাছে কিন্তু বলে, বলেও কোনো মেয়েরে ডিস্টার্ব করবেন না, এটা আমার রিকোয়েস্ট। পারবেন তো? পারবেন? এর আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা করছিল, জানেন আপনারা, অনেকেই জানে, অনেকেই জানে না, তো ওই বিষয়ে আমি গেলাম না। কোনো মেয়েরে আপনারা ডিস্টার্ব করবেন না। আপনার রুমের নিডেল এখানে আছে,
ড্রাইভার আছে, সিজার দিছে আলাদা করে, কাপড় লাগলে আমার কাছে চাইবেন, আমি দিয়ে দেবো। আর এই নেশা যারা আছে, ডিস্টার্বের নেশা যারা আছে, যদি আমার চোখের সামনে পড়েন, বাট কেউ যদি অবজেকশন 3-4 দিন আগেও আমার কাছে কেউ অবজেকশন করছে যে এরা আমার ডিস্টার্ব করে রাস্তাঘাটে, গাড়িতে উঠলে গাড়িতে যে ওইটা বয়ে থাকে, বিভিন্ন সমস্যা দেখাইলো আমাদের। তখন তার স্বামীও আমার ফোন দিল, তার গার্জেন ফোন দিল যে ভাই আপনার এনে দেই বউ কামের জন্য, আর বউরে তো ফুলান করে ডিস্টার্ব, আপনি বাল ফালান না। কইতেই পারে ভাই, আপনাকে জন্য যদি 2 কথা শোনার লাগে শুনলাম, সমস্যা নাই। লজ্জা পাইলাম না বিষয়টা। কেউ প্লিজ কেউ ডিস্টার্ব করবেন না, পারেন অন্য ট্রেনিং সেন্টার মেয়েগুলো যায় টাঙ্কি মারেন, সমস্যা নাই আমার, তাও মারেন না, তাও প্রবলেম হবে। ওই এই এলাকার পরিস্থিতির সম্বন্ধে অনেকে হয়তো জানে না, জানেন 11 নগদের উপরে কর দিয়ে দেয় ফলানে। মানে যদি দেখেন আপনার ওই এলোমেলো ঘুরতেছেন না, কোনো কোনো কথাই নাই, নগদের উপরে দিয়ে 50,000 দাও। এটা অনেকেই আমার এই ট্রেনিং এর লোক অনেকেই জানে। অতীত এরকম পোলাপান ফাইজলামি করছে, পরে পোলাপান ধরে নিয়ে গেছে, নিছে না, নিছে না, নিয়ে জরিমানা নিছে না। এরকম জরিমানা তলে পড়েন না, আর কেউ ডিস্টার্ব করেন না। ওই গার্মেন্টস এর মেয়ে বিয়ে করবেন কে, চাকরি লন, ভালো ফ্যামিলিতে বিয়ে করেন, নিজে প্রতিষ্ঠিত হন। মেয়েরা আপনাকে পিছু করবো, আপনারা বাল ফালিবেন না, করবেন কে, যোগ্যতা অর্জন করেন, মেয়ের বাপ সহ করবো। এটাই বুঝেন না যে এই মেয়ের ছাড়া আমি বাঁচুন না, না ধরো টাইমই নাই। আল্লাহ পাক ওর সাথে ভালো কিছু দিতে পারে আপনারে। অনেকে আছে না যে মেয়ে ছাড়া আমি বিয়েই করুন না, বিয়ে 6 মাস জানের আব্বাই দ্বারা নিয়ে খাম না, কয় কে, তখন তো ভালো লাগছে, তখন তো ভালো লাগে না। যৌবন এমন একটা বিষয় যে ভাল লাগে না। এরকম মানে পুরুষ মানুষ তো অনেক ধৈর্যশীল হন। একটা মেয়ে মানুষ দেখছেন, 2 জন দেখছেন, 3 জন দেখি আছে, তারও ভালো কিছু পাইবেন, তখন কোন হায় এর বসে তো কইছে তো ভালো কিছু পাইতাম, বিয়ে তো করে ঠকে গেলাম গা। এরকম না, দেখে শুনে বুঝে ভালো ফ্যামিলিতে বিয়ে করবেন, বংশ দেখে বিয়ে করবেন, তার ফ্যামিলি স্ট্যাটাস দেখে বিয়ে করবেন। খালি বাড়িঘর দেখবেন আর চেহারা দেখবেন, ভাই সুন্দরের মধ্যে বেশিরভাগই মাখন ফল, এটা অনেকে জানেন। বাস্তব, সুন্দর মেয়েরা বেশিরভাগ অহংকারী, প্রচুর দেখেন। কারো বউ থাকতে পারে, কারো বোন থাকতে পারে, সমস্যা নাই, তবে এটাই স্বাভাবিক থাকাটাই দরকার। আবার এটা আমি বললাম কেন, যে একটা কালো মেয়ে তার যদি চরিত্র ভালো থাকে, সে কিন্তু একদম আল্লাহর কাছে খুব ভালো। আর একটা মেয়ে যদি সুন্দর থাকে, তার যদি চরিত্র ভালো না থাকে, তাহলে সেও কিন্তু আল্লাহর কাছে দোষী। অর্থাৎ এই চামড়া সাদা নিয়ে বিশেষ বিশ্লেষণ করা যায় না কালা সাদার মধ্যে। আমিও তো ভাই কালা মানুষ, আছেন না আপনারা অনেকে, অনেক ভালো ভালো চেহারার ফলা বানান দেখি আমি। ঠিক আছে, চেহারার মূল্যায়ন করবেন সবসময়, যে না আমি গার্মেন্টস সেক্টরে চাকরি যাই করি না কেন, আমি ভালো একটা শিক্ষিত ফ্যামিলিতে একটা জাতির একটা শিক্ষিত বউ দেবো, এরকম চিন্তাধারা থাকবে। এই জন্য ডিস্টার্ব করেন না কেউ। আমার এই ক্যামেরা, খালি এই ক্যামেরা না, ওই যে শুভযাত্রা গাড়ি দেন না, তার আশিমে থেকে আরো 200 গজ সামনে যায় ক্যামেরা, ওই দেন আরো 200 গজ ক্যামেরা সামনে যায়, প্রায় 80-90 হাজার টাকা খরচ করে ক্যামেরা লাগানো হয়েছে। আমরা এই মার্কেট মালিকও দিচ্ছে, আমরাও কিছু দিয়ে আমরা এইরকম সিস্টেম করে নিছি। এই জন্য ভাই আপনাকে অনুরোধ করি, অনেকের বউ আমার এনে কাজ করে, অনেকের বোন এনে কাজ করে, আমি হয়তো অনেকে বলি না, এটা অনেক সময় বুঝবেন। অনেকের ফ্যামিলি থেকে ফোন দেয় যে ভাই আপনি এনে ডিস্টার্ব হয়, খুব লজ্জা পায়, তখন খুবই লজ্জা পায়, শুধু আপনাদের কারণে আমার নিয়ে গাড়ি 2টা দিয়ে আসতে হয়, এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার। কেন ভাই আপনারা কাজ করেন, আপনাদের রুমে যা আছে সব আলাদা করে দিয়ে দিছি না, দিছি, তাহলে তার অযথা এদের ডিস্টার্ব করবেন না। আমি ছেলেদের ওই রুমে যাইতে মানা করি কেন, আপনাদের যে মেশিন আছে এই রুমে আমরা দিয়ে দিছি, আপনার ওই রুমের কোনো কাজ নাই, আমি মনে করি কাজ শেষ। আর যদি কোনো প্রয়োজন থাকে, বডি ছিঁড়া গেছে আমার বললেন, কোনো সমস্যা, এই যে পিছনে প্লেন মেশিন দেওয়া আছে একটা, লাগাটা মেশিন দিয়ে দেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনারা দূরত্ব থাকবেন, আর যখনই কাছে যাবেন তখনই বিশৃঙ্খলা হবে, তখনই মারামারি হবে, তখনই কাটাকাটি হইব, এটা সেটা বিভিন্ন জনের সমস্যা থাকবে। এই জন্য আপনারা সব সময় আপনাদের রুমে অবস্থান করবেন, আপনাদের রুমের সামনে যতটুকু থাকে জায়গা ওইখানেই বসবেন, এখানে বসেন, কোনো সমস্যা নাই, আপনারা কথা বলেন, কোনো সমস্যা নাই। আর চাকরির যে বিষয়গুলো নিয়ে কথা বলি, আমরা 2টা করে কাগজ আমি সিস্টেম করছি, করুম দিয়ে দেবো,
যারা ভালো কাজ করবেন তারা, আর কেউ বলতে পারবেন না যে বস আমারে করলেন না। আমার কাজ করেন, পরিশ্রম করেন, আমি দেখবো, আমি দেখতেছি, কোনো সমস্যা নাই। আমার মতো সহযোগিতা কোনো লোক এই বঙ্গকে, এই মানিকগঞ্জ জেলায় কেউ করতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ আছে। যে কথাই বলুক গা গার্মেন্টস সেক্টরের ভিতরে, কারণ গার্মেন্টস সেক্টরের ভিতরে 20 বছর এই রোডেই, তাহলে তো আর এর কিছু বলার বাকি কিছু নাই। আর কাজ যে বুঝেন এরকম না, আমার একজন যায় বুঝিয়ে দিয়ে যাবো যে এমনি করেন এরকম না। আরো ট্রেনিং সেন্টার আছে, ঘুরবেন, কোনো সমস্যা নাই। অনেক ভুল ত্রুটি আছে, অনেক দেখি আমি, কিন্তু আপনারা যেটা জিনিসটা শিখতেছেন এটা সঠিক হয়ে কাঁচা বডি ধরা শিখবেন। অনেকে বাম হাত দিয়ে বেল ধরে ডাইন হাত দিয়ে বডি ধরবেন না, বডিটা বাম হাতেই থাকবে। সেদিনকে একটা লোক আসছিল আমার এখানে, উল্টা বডি করছে, তাই না? ওই লোকটা দুটা লোক চাইছিল, দিতে পারলাম না। দূর আপনি বডি তো উল্টা ধরে, আর বললাম কি শিখাইলেন? বডিটা উল্টা ধরবেন না কখনো, বডিটা সিধা করে ধরেন, ঠিক আছে? সিধা করে ধরলে আপনার এই বডির থেকে আপনার ক্যান্সার মেশিন ইন্টারভিউ হয় কিভাবে জানেন? ববিন গেস কয়টা ক্যান্সার বলেন তো দেখি? আছে? আমি দেখে দেবো হনি খুললে, কোন সমস্যা নাই। কয়টা আছে? নতুন যারা আছে এদিকে আসেন। ববিন গেস কয়টা আছে বলেন? হ্যাঁ, ববিন কেস যে নাই, সাউন্ড হইব না আপনার মুখে। আছে ববিন কেস কয়টা? হ্যাঁ, নাই। নাই শব্দটা তো আসতে লোকে আছে, ববিন কেস আছে। লোক তো মনে করেন না হলে 20 জন, 20 জনের সাউন্ড গুলো রাস্তায় যাইব। কাঁচা মেশিন ফিট অফ দ্য ববিন কেস আছে। হ্যাঁ, তাহলে যদি কোন ইন্টারভিউ তো ধরে যে কাঁচা মেশিনে ববিন কেস কয়টা, বলবেন যে নাই। চেন জাতীয় কোনো মেশিন ওভারলক ববিন কেস নাই, এলে শিখবেন। ওভারলক যত চেন জাতীয় মেশিন আছে ববিন কেস নাই। লক স্টিচ যেগুলো আছে, লক স্টিচ কি তালা, প্লেন মেশিনের স্টিচ হলো লক স্টিচ, আর এখানে হলো চেন স্টিচ। এলে লক স্টিচে ববিন কেস আছে, চেন স্টিচে ববিন কেস নাই। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। ফিট অফ দ্য কাজ করবেন ইনসেম প্রসেসের নাম জানেন? ইনসেম ব্যাক রাইস হলো আপনার ফিট অফ দ্য, আর কাঁচা বা বেলজেন, হ্যাঁ একই নাম, একই সেম কাজ, সমস্যা নাই। কাঁচাইতে আপনারা এই ফোল্ডার ছাড়াও কাজ করা যায়, জানেন? যায়, জানেন? এটা কাঁচা মেশিনে ফোল্ডার ছাড়াও কাজ করা যায়। এখন কত স্টাইল আছে, আপনারা তো স্টাইল দেখেন না এখনো। স্টাইল দেখছেন? স্টাইল দেখেন নাই। তো অনেক স্টাইলে ইয়ালাই শুধু টপ চিন্তা না, কাঁচা টপ চিন্তার সময় তো কাঁচা নাই, ফোল্ডার নাই। ফোল্ডার সব কাজে হয় না। আর কাঁচা মেশিনে এই যে আপনারা যে বেলজনটা করতেছেন দুইটা নিডেলে, তাই না? এই মেশিনে টোটাল 17টা নিডেল ইউজ করা যায়, জানেন? এটা দেখেন 17টার জায়গা আছে কিনা। আছে? 17টা নিডেলই লাগানো যায়। আর 17টা সুতা থাকবে নিডেলে, আর 17টা থাকবে হলো লোপারে, এলে 34টা। এখন কইতে পারেন যে এত সুতা কিভাবে বসাবেন? আছে, সিস্টেম আছে। আমি এই মেশিন আপনি দেখে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এটা অনেক জায়গায় দেখবেন যে এই এখানে তো 2 নিডেল, আমি আপনাদের 4 নিডেলও ইউজ করে দিতে পারি, সমস্যা নাই। 4 নিডেলে কাজ করবেন আমার সাথে, আমি আপনাদের 4 নিডেল সেট করে দেবো না স্টাইল অনুযায়ী। হ্যাঁ, যদি 4 নিডেল ইউজ করা লাগে 4 নিডেল ইউজ করবেন, 3টা থাকলে 3টা। কিন্তু আমরা এটা দিচ্ছি 2টা, কালকে থেকে আমরা আরেকটা নিডেল বাড়িয়ে দেবো আপনাকে বোঝানোর জন্য। আরেকটা নিডেল বাড়িয়ে দিব, 3 নিডেল হবে কাঁচা। অনেকে জানে না, আমি তো শিখছি 2 নিডেল খালি, 3 নিডেল হইল না। এরকম 17 নিডেল থাকতে পারে কাঁচা, কোন সমস্যা নাই। 17 নিডেল যেগুলো আছে ওগুলা কি আমি বুঝাই যে এরকম অনেক সময় লেভেল কাজ থাকে, তো শুধু এরকম ওই শিলেই থাকবে 17টা, ঠিক আছে? কোনো একটা স্টাইলের কারণে এরকম হয়, কিন্তু মূলত বেলজনের কাজে এরকম নিডেল হয়তো 2টা 3টা 4টা নিডেল পর্যন্ত ইউজ করি আমরা। আর কালকে আমরা একটা নিডেল বাড়িয়ে দিব, সুতো একটা বাড়বে। নিডেল বাড়লে সুতাও বাড়বে, একটা 2টা সুতা বাড়বে, লোপার একটা বাড়বে। তাহলে বুঝবার পারছে? তাহলে দিন দিন। আর এই ফিট অফ দ্য মেশিনও লোপার কয়টা আছে? 2টা আছে না? এটাও 3টা সেট করা যায়, এটাও 3টা সেট করা যায়। এটাও আমরা
কালকে কাঁচা সেট করার পরে পরের দিন এটা আরেকটা লুফার বাড়িয়ে দেবো আমরা, কি আরেকটা লুফার বাড়িয়ে দেবো, তাহলে এটা ভালো হইব। আর মূল কথায় তো হাত দেনে, আর মূল কথায় হাত দিই সেটা হইলো এই যারা কাজ করছেন কোথাও কোনো গার্মেন্টসে যারা কাজ করছেন তারা অবশ্যই ওই আইডি কার্ড গুলা, মানে আইডি কার্ড বুঝেন, হ্যাঁ 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 হ্যাঁ, গার্মেন্টস এর আইডি কার্ড গুলা এটা একটু গার্মেন্টস এর আইডি কার্ড আছে না, ওটা ফটোকপি কইরা নিয়ে আসবেন। অনেকে আছে কাজ করে আইছে, টেক্সটাইলও যদি করেন তাও নিয়ে আসবেন। যে যেখানে কাজ করছেন তার একটা ডকুমেন্টস নিয়ে আসবেন। এই যে কাজ করছেন ভোটার আইডি কার্ডে ওই আইডি কার্ডের কপি নিয়ে আসবেন। যদি আইডি নাম্বার মনে নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডি নাম্বার মুখস্থ রাখবেন এবং যদি পারেন এক কপি করে ছবি তুলে, বাট না হলে এটা কপি করে ফটোকপি করে আমার এখানে জমা দিবেন। কথা বুঝাইতে পারছি? আর যাদের নাই একবারে তারা আমার সাথে এমনি আলোচনা করবেন, আমি যে কোনো ভাবে আবার একটা না একটা ব্যবস্থা করে দিতে হবে, তাই না? এইভাবে সিস্টেম করে ফ্যাক্টরিগুলোর মধ্যে সাপ্লাই করতে হবে, তাছাড়া তো উপায় নাই। উপায় আছে? উপায় নাই। দৌড় দাঁড়ান না, আপনি কাগজ করবেন, ভোটার আইডি কার্ড ফটোকপি করে নেবেন। আর যারা নতুন, যারা কোথাও কাজ করেনি নাই, তারা আমার বলবেন যে আমি কোথাও কাজ করি নাই, এটা অন্য দিক দিয়ে আমরা একটা ব্যবস্থা নিয়ে আমরা কাজ করবো। এটা দেয় চেষ্টা করলে অবশ্যই সম্ভব হবে, তাই হবে না? তাহলে আমরা কালকে কাঞ্চে বাড়িয়ে দেবো একটা নিডেল। আর কোনো আপনাদের কথা আছে থাকলে বলতে পারেন। আছে? দুইটা কাঞ্চাই চালান। আর একটা বিষয় আমি দেখে দিয়ে যাই, এই তুমি দিকে আসো, তুমি তো কাপড় নিয়ে গেলে দিকে দিক দৌড়াও, দৌড়ানোর সময় নাই। এখান থেকে এই দুইটার মধ্যে বেল বানাইবেন মাইপে, যেটি বেল বানাইবেন আমার হাতে দিবেন, আমি নিজে হাতে দিমু, সবাই দিমু। মানে এই কাপড়ে যতটুকু বেল হয়, বেল দুটা বানিয়ে আমার হাতে দিবেন, কেউ নিয়ে না ওনার কাছ থেকে, আমারে দিবেন, আমি বেল দিমু, আমি মেশিনে দিয়ে চালান শেখাবো, ঠিক আছে? কারো দিবেন, আপনিও নেন না, দেন কয়টা বেল হয়, যদি লাগে আরো 2 টুকরা দিতেছি, বেল বানিয়ে দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর কোনো প্রবলেম আছে? ওকে।